আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই স্লাইডে আমরা আলোচনা করলাম বাট্টা নিয়ে। দেখো, বাট্টা জিনিসটা আমরা সচরাচর পরিচিত, এই ওয়ার্ডটার সাথে। ডিসকাউন্ট বা বলে না যে 50% অফ, এরকম কথার সাথে তো আমরা পরিচিত আছি, তাই না? 50% অফ। তো এই শব্দগুলাই হচ্ছে বেসিক্যালি বাট্টা বা ডিসকাউন্ট। হ্যাঁ, তো এই যে বাট্টা, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রি করার সময়, সেটা হইতে পারে পণ্য আমরা ইয়ে করতে পারি, নগদেও ক্রয় বিক্রয় করতে পারি, ধারেও ক্রয় বিক্রয় করতে পারি। ডিসকাউন্ট দেওয়া হবে, তাহলে কত টাকা আসে? 10%-এর দাম আসে 1000 টাকা, মাইনাস করবা, তাহলে আসলো 9000 টাকা। অর্থাৎ 10,000 টাকার পণ্য তখন তুমি পেয়ে যাচ্ছ 10% বাট্টায় 9000 টাকায়। তাহলে এই বাট্টাটার নাম হচ্ছে কারবারি বাট্টা, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয়। বুঝা গেছে কারবারি বাট্টা কি? ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা দেওয়া হয় সেটা কারবারি বাট্টা। কিন্তু নগদ বাট্টা কি? নগদ বাট্টা ক্রয় বিক্রয়ের সময় দেওয়া হয় না। নগদ বাট্টা কখন দেওয়া হয়? নগদ বাট্টা দেওয়া হয় ধারে যখন কোনো ক্রয় বা বিক্রয় ঘটে, তখন যখন আমরা টাকাটা প্রদান করি, অর্থাৎ দেনা পাওনার টাইমে যে বাট্টা হয়। মনে করো আমার কাছ থেকে কেউ একজন 10,000 টাকার পণ্য নিয়ে গেল, তার কত টাকায় নিয়ে গেল? 10% তারে ছাড় দিলাম, 9,000 টাকায় পণ্যটা সে নিয়ে গেল। 1 বছর হয়ে যাচ্ছে, সে আমাকে টাকা পরিশোধ করতেছে না। তখন এই 9,000 টাকার পণ্য, যে আমি তার কাছ থেকে 9,000 টাকা যে পাওনা আছে, সে টাকাটা আমি তার কাছ থেকে দ্রুত উদ্ধার করতে যাচ্ছি। তার জন্য তারা আমি বলবো যে আচ্ছা ভাই, ঠিক আছে, আপনাকে 9,000 দিতে হবে না, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে 8,000 টাকা দেন। কয় হাজার টাকা? 8,000 টাকা দেন। এই যে 8,000 টাকার ডিমান্ড আমি করলাম, 1,000 টাকা আমি ছেড়ে দিলাম না? 1,000 টাকা আমি যে ছেড়ে দিলাম, সেই 1,000 টাকা কি ক্রয় এবং বিক্রয়ের সময় ডিসকাউন্ট দেওয়া হয়েছিল তাকে, নাকি টাকাটা তার কাছ থেকে দেনা পাওনার টাইমে ডিসকাউন্ট দেওয়া হয়েছে? অর্থাৎ তার কাছ থেকে যখন আমি টাকাটা পাবো, দ্রুত পাওয়ার জন্য তাকে ডিসকাউন্ট দিছে, তাই না? আচ্ছা, তাহলে এই 8,000 টাকা হচ্ছে বেসিক্যালি দেনা পাওনার টাইমের টাকা। অর্থাৎ তার কাছ থেকে আমি যখন টাকাটা পাবো, তারে আগে ক্রয়ের সময় একটা ডিসকাউন্ট দিচ্ছি, বাট সে তারপরও টাকাটা যখন আমাকে দিচ্ছে না, তখন আমি যেন টাকাটা দ্রুত পাই, সেই জন্য তাকে আবারও পাওনা আদায় করার বেলায় যে ছাড়টা দিলাম, সেই ছাড়টার নাম হচ্ছে নগদ বাট্টা। তাহলে এক কথায় নগদ বাট্টা কি? নগদ বাট্টা হচ্ছে দেনা পাওনার সময় যে ছাড় দেওয়া হয়, সেটাই হচ্ছে নগদ বাট্টা। আর কারবারি বাট্টা কি? পণ্য ক্রয় অথবা পণ্য বিক্রি করার সময় যে ডিসকাউন্টটা দেওয়া হয় বা যে ছাড়টা দেওয়া হয়, সেটা হচ্ছে কারবারি বাট্টা। আশা করি বাট্টা রিলেটেড বিষয়টা তোমরা ক্লিয়ার। আচ্ছা, দেখো, এখানে এই জিনিসগুলো আলোচনা করা হলো, যে সংক্ষেপে বা আশা করি পড়লেই বুঝতে পারবা যে ধারে অথবা নগদে পণ্য ক্রয় বা বিক্রয় করার সময় যে মূল্য ছাড় দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের সময়, এটাই বেসিক কথা আর কি। এখানে ক্রয় অথবা বিক্রয়ের সময় যে মূল্যটা ছাড় দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বলে। এই কারবারি বাট্টার অপর কিছু নাম রয়েছে, যেগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে মাঝে মাঝে আসে। দেখো, কারবারি বাট্টার কিছু নাম রয়েছে, যেমন 1 নম্বরটা হচ্ছে ব্যবসায়িক বাট্টা, এটা হতে পারে বাণিজ্যিক বাট্টা নামে। এটার আরেকটা নাম হতে পারে বিনিময় বাট্টা, আরেকটা নাম হতে পারে ট্রেড বাট্টা। তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? যেহেতু বিনিময় বাট্টা জিনিসটা কেন বলে, কারণ পণ্য ক্রয় বিক্রয় একটা বিনিময় প্রথা, তাই না? তো পণ্য যখন ক্রয় বিক্রয়ের সময় আমরা যে বাট্টা দিই, সেই বাট্টাকে কি বলি? কারবারি বাট্টা বলি। তো বিনিময়ের সময় যে বাট্টা দিই, সেই বাট্টাকেও কি বলবো? কারবারি বাট্টা বলবো। তাই এটা হচ্ছে এটার আরেকটা নাম। আচ্ছা, কারবারি বাট্টা, হ্যাঁ, এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন। দেখো, এই লাইনটা আমি তোমাদেরকে বুঝাই। কারবারি বাট্টা লেনদেনের কোনো অংশ নয়। আমরা জানি লেনদেন জিনিসটা কি? লেনদেন জিনিসটা হচ্ছে আহ একটি ঘটনা, তাই না? লেনদেন হচ্ছে একটি আর্থিক ঘটনা। কোন ধরনের ঘটনা? আর্থিক ঘটনা। এখন একটা লেনদেন সংঘটিত হবার পরে যা কিছুই হোক, সেটা যদি আর্থিক ঘটনা হয়, অর্থের মূল্য পরিমাপযোগ্য হয় এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, দুইটা পক্ষ জড়িত থাকে, তখন সেটাকে বলা হয় লেনদেন। কিন্তু আমি মনে করো একজন ক্রেতার কাছে একটি ফোন বিক্রি করতে যাচ্ছি, ফোনটার মূল্য 50,000 টাকা। এখন সে যে আমার কাছে থেকে ফোন কিনলো, তাকে আমি ওই ক্রয়ের টাইমে 10% ডিসকাউন্টে ফোনটা তার কাছে বিক্রি করলাম, 10% ছাড়ে তার কাছে ফোনটা বিক্রি করলাম। এই ছাড়টার নাম কারবারি বাট্টা। এই ছাড়টার নাম কি? কারবারি বাট্টা। এই ছাড়টা হচ্ছে কোনো ধরনের লেনদেন নয়, এটা লেনদেনের কোনো অংশ নয়। বুঝাইতে পারলাম? এটা লেনদেনের কোনো অংশ নয়। লেনদেনের কোনো অংশ কেন নয়? কারণ এই যে আমি ছাড়টা তাকে দিলাম, সেই ছাড়টা প্রতিষ্ঠানের কোনো হিসাবের বইতে লিপিবদ্ধ করা হবে না, না প্রাথমিক বইতে, আর প্রাথমিক বইতে না হলে কোনো বইতে এটা লিপিবদ্ধ হবে না। তো মনে রাখবে এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে কারবারি বাট্টা
লেনদেনের অংশ নয়। আমার কাছ থেকে টাকাটা নিতে যাবে তখন আমরা যে ডিসকাউন্টটা দিব সেটার নাম হচ্ছে নগদ বাট্টা। এটাই বললো দেনা পাওনা আদায় অথবা পরিশোধ করার সময় যে মূল্য ছাড় দেওয়া হয় বা যে মূল্য ছাড় পাওয়া যায় সেটার নাম নগদ বাট্টা। ক্লিয়ার? এখন এই নগদ বাট্টা কয় প্রকার? নগদ বাট্টাও দুই প্রকার। একটা হচ্ছে আমরা টাকা পাইতে পারি, মানে বাট্টা সরি টাকা বিবেচনা করা হয়। তাহলে আমরা পড়লাম যে কারবারি বাট্টা লেনদেনের অংশ নয়। কারবারি বাট্টা এটা কোনো লেনদেন না, কারবারি বাট্টা কোনো লেনদেন নয়, কিন্তু লেনদেনের অংশকে নগদ বাট্টা। আচ্ছা, এটা মূলত দেওয়া হয় কেন? যেন পাওনাটা দ্রুত আদায় করা যায়, বা পাওনাটা দ্রুত আদায় করার স্বার্থেই বেসিক্যালি যে বাট্টা দেওয়া হয় সেটার নাম নগদ বাট্টা। তুমি দেখো কুইজটা হচ্ছে কোন বাট্টা সাধারণত হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। এই অংশটুকুর উত্তর তোমরা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবে। তো পরবর্তী ক্লাস আবার আয়োজন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঠিকভাবে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।